ওহ, অবশেষে একটু বসার সময় পেলাম। এত কাজ আর ভাল লাগে না। উফ, পিঠটা যেন টনটন করছে। এক কাপ চা নিয়ে নিলাম, একটুখানি চুমু দিয়ে নিই কাপে। চলো, কাপ চা সাথে 4টে বিস্কুট। বিস্কুট ছাড়া তো চায়ের কথা ভাবাই যায় না। চায়ের ভেতরে বিস্কুটটা যেরকম ডুবিয়েছি, একদিন আমি আমার বরের প্রেমে এইভাবেই ডুবে গেছিলাম। এই সংসারের কাজে প্রেম টেম আর নেই। চা আমার কখনোই একা খেতে ভালো লাগে না, সাথে একজন কেউ হলে আমার ভালো লাগে। সাথের সাথী যদি না থাকে তখন একাই খেতে হয়। বড় ছেলেকে স্কুলে পাঠিয়েছি, ছোট ছেলে ঘুমোচ্ছে, তো আমি ভাবলাম একটু চা খেয়ে নিই। রান্না আমি করি না, এত কিছু করে রান্নাটা আমি করতে পারি না, তাই রান্নার জন্য একজন লোক রেখেছি। সে ভালোই করে। এখন দেখি তার রান্না কিছুদিন খাই। নিজেকে কিরকম লাগে দেখতে, এত মোটা হয়ে গেছি। সবাই কি মা হওয়ার পরে এরকম মোটা হয়? একটা জিনিস ঠিক, এখন কিন্তু আমি খুব খাচ্ছি, আগে কিন্তু এত খেতাম না। ভাত তরকারি অনেকটা বেশি খাচ্ছি, কিন্তু রুটি দুটো দুটো করেই খাচ্ছি। অনেকে দেখছি আবার বেশ 3 মাসের মধ্যেই রোগা হয়ে যাচ্ছে নতুন মা হওয়ার পরে। অন্য অন্য যাদের ভিডিও দেখছি